তুমি বা কি করে থাকতে? তোমার তো জয়েন করার আছে। না, 2 দিন তো থাকতেই পারতাম। 2 দিন থেকে তো কোনো লাভ নেই না। আর আমাকেও চলে আসতে হলো, চেম্বার খোলা আছে। আমি অবশ্য যাব কলকাতায়, গেলে মায়ের ওখানে যাব। মা একবার যেটা ঠিক করে সেখান থেকে তো নড়ার মানুষ নয়। এই জন্যই মাকে এত ভয় লাগে। কে যে কি ভুল বোঝাচ্ছে না কি আমি কিছু বুঝতেই পারছি না। কে ভুল বোঝাবে? সেটাই তো কথা। মায়ের অফিসের কেউ নাকি রোহিত আঙ্কেলের কোনো বন্ধু? মা তো নামটাই বলছে না। ওই যে মা চ্যালেঞ্জ করেছে না, রোহিত আঙ্কেলকে মা ফিরিয়ে আনবেই। আবার এটাও ভাবছে যে আমাদের কোনো বিপদের মধ্যে জড়াতে দেবে না। কি করব বলো তো আমি? না না, আন্টি নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে রোহিত আঙ্কেলের আরও বেশি ক্ষতি হয়। আন্টি সে ব্যাপারে খুব সচেতন। তোমরা আন্টির ওপর এটুকু ভরসা তো করতেই পারো। কিন্তু মা তো ব্যাগ গুছিয়েছে। হ্যাঁ, সে তো আমি দেখেছি। সেটাই তো চিন্তা। ব্যাগ যখন গুছিয়েছে তখন একটা কোথাও যাবে, কিন্তু কোথায় যে যাবে, কি যে করবে, কিছুই আমি বুঝতে পারছি না। জানো তো, আমার আর ভালো লাগছে না। এই করতে গিয়ে যদি একটা বিপদ হয়, জীবনে কোনো শান্তি নেই। এই দাঁড়াও। কি? ওই যে গুণধরেরা আসছে। তুমি কিন্তু বেশি কথা বলো না। আর রোহিত আঙ্কেলের ব্যাপারে আমরা কিন্তু এখন আর কিছু আলোচনা করব না। এরাই সেই তারা না? হ্যাঁ, এরাই সেই তারা। কিরে ছোটু, কেমন আছিস? ভালো। হ্যাঁ, ভালো সে তো বুঝতেই পারছি। শুনছি চাকরি পেয়েছিস? হ্যাঁ, তা পেয়েছি। তাহলে তো তোর জীবনটা একেবারে গুছিয়ে নিয়েছিস। শুনলাম তোর বউ নাকি আবার ডাক্তার। এ আবার নতুন করে কি শোনার আছে? তোমরা তো আগে থেকেই জানতে। না, তখন ডাক্তারি পড়ছিল আর এখন পাস করে চেম্বার করছে। চেম্বারটা মাধবপুরে আমি বিয়ের আগে থেকেই করি, আজকে নতুন করছি না। কেন বলুন তো, আপনাদের আপত্তি আছে? আমরা আবার আপত্তি করতে যাব কেন? আমরা আপত্তি করারই বা কে? দেখো, তুমি তো তোমার মতো ডাক্তারি করে খাচ্ছ, তাতে আমাদেরই সুবিধা। কি বল? হ্যাঁ, প্রয়োজনে অপ্রয়োজনে তোমার কাছে ফ্রিতে চিকিৎসা নেব। আমাদের কাছ থেকে নিশ্চয়ই তুমি টাকা নেবে না? কেন? আপনারা কে যে আপনাদের কাছ থেকে আমি টাকা নেব না? আপনারা কি আমার শ্বশুরবাড়ির কোনো আত্মীয়? এটা তোমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে। তবে আমরা তোমার শ্বশুরবাড়ির আত্মীয় নাও হতে পারি, তবে তোমার হাজবেন্ডের খুব কাছের আত্মীয়। আমার হাজবেন্ডের সেরম কোনো আত্মীয় হলে আমি জানতে পারতাম। আপনারা যে কিরকম আত্মীয় সে ব্যাপারে খানিকটা অনুমান আমার আছে। চলো দিদি, কতক্ষণের রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে? তারপর সব খবর ভালো তো? কোথা থেকে আসছিস? শ্বশুরবাড়ি থেকে? কেন বলুন তো? আরে প্রতিবেশী হই, এইটুকুটা জিজ্ঞেস করতে পারবো না? না, ছোটু আজকাল আমাদের থেকে একটু আলাদা হয়েছে। ও সংসারী হয়েছে, গৃহস্থ হয়েছে, চাকরিও পেয়েছে। তাই বলে পুরনো সম্পর্কটা একেবারে এত তাড়াতাড়ি মুছে যাবে? কিরে ছোটু, তা শ্বশুরবাড়ি থেকে আসছি বুঝি? হ্যাঁ তো? না বলছি তাই। তা বিয়ের পরে অষ্টমঙ্গলেই গিয়েছিলিস বোধহয়? খুব যত্নার্থী হয়েছে তো? তো শ্বশুরবাড়ি খুব যত্ন করলো? হ্যাঁ, খুব যত্ন করেছে। খুবই যত্ন করেছে। আর যত্ন করবেন নাই বা কেন বলুন? নতুন জামাই আর যথেষ্ট যোগ্য জামাই। শুনছিলাম ওই ছোটু শ্বশুর বাড়িতে কি একটা কেস আছে, শাশুড়ির নাকি দ্বিতীয় বিয়ে। এসব কথা ছাড়ো। অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে কি লাভ সেটা তো আমি বুঝতে পারছি না। লাভ লোকসানের কি আছে? যা শুনেছি তাই বলছি। মানে গ্রামগঞ্জে তো কোনো কথা চাপা থাকে না।
তারপর সেই নতুন শ্বশুরও তো এসেছিল এখানে, তাই না? হ্যাঁ এসেছিল তো। না, এমনি বলছিলাম, তুই কি পুরনো শ্বশুর বাড়ি ছিলি না নতুন শ্বশুর বাড়ি? আচ্ছা তোমাদের এত কৌতূহল কিসের গো? আমার জীবন নিয়ে তো তোমাদের এত কৌতূহল হওয়ার কথা না। তুই আমাদের নামে পরে থানা পুলিশ করেছিলিস, তাই বলে কি তোর উপরে আমরা রাগ করে থাকতে পারি? তোর উপর কি রাগ করবো বল? তুই আমাদের কত আদরের ভালোবাসার ছেলে। ঠিক আছে, আমাদের সঙ্গে তোর মতের মিল হয়নি, তাই তুই চলে গেছিস, তোর পথ আলাদা হয়ে গেছে, তাই বলে কি শত্রুতা করতে হবে? তা তো নয়। আমরা না এমনি জিজ্ঞাসা করছি যে শ্বশুর বাড়িতে যত্নআত্রি কেমন হলো। তা ওই তোর পুরনো শ্বশুর বাড়ি না নতুন শ্বশুর বাড়ি, কোথায় গেলি? তা ওই নতুন শ্বশুর তোকে ঠিক কিভাবে আদর আপ্যায়ন করলো? আরও 2-1 দিন থাকার কথা ছিল না? কেন বলুন তো? আমরা কি আপনাদেরকে বলে গেছিলাম? না না, তা কেন, আসলে বলছিলাম ওই বিয়ের পর 2-3 দিন থাকে তো, তাই আর কি। বাবা, আপনাদের তো দেখছি আমাদের নিয়ে অনেক কাজ। আমরা কোথায় কবে ছিলাম, কবে থাকবো, কতদিন থাকার কথা ছিল সব জানেন? না জানলে চলে, একই এরিয়াতে থাকি, আর না জানতে চাইলেও খবর ছড়িয়ে পড়ে। সেই তুলনায় তো আরও 2 দিন থাকার কথা, এত তাড়াতাড়ি চলে এলে যে? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আমাদের বাড়িতে কাজ আছে, আমার চাকরিও জয়েন করার আছে, আর ওর চেম্বারও আছে, তাই চলে এসেছি। তো এটা নিয়ে এত কথা বলার কি আছে? না, এমনি জিজ্ঞেস করছি, তোর নতুন শ্বশুর তোকে মেনে নিল না, তাই? বারবার আমার শ্বশুরমশাইয়ের ব্যাপারে প্রশ্ন করছো কেন? ঘুরে ফিরে বারবার ওই একই প্রসঙ্গে চলে আসছো, কি ব্যাপার? ও মা, সে আবার কি কথা? সবার কথাই তো জিজ্ঞাসা করছি। পুরনো শ্বশুরের কথাও তো জিজ্ঞাসা করলাম, কই সেটা তো বলছিস না। আরে এমনি কৌতূহল, আরে তোর এই নতুন শ্বশুর বাড়িতে কেমন আদর আপ্যায়ন হলো তাই জানার। হ্যাঁ, খুব আদর আপ্যায়ন হয়েছে। আসলে আমার নতুন শ্বশুরমশাই খুব ভালো মানুষ, শুধু আমাদের না, ওনার বাড়িতে যেই যায় তারই খুব যত্ন করে আদর আপ্যায়ন করা হয়। আর তোমাদের সঙ্গে পরিচয় হয়ে গেলে তোমরা যদি যাও তোমাদেরও আদর আপ্যায়ন হবে, তা যাবে নাকি? সেই রকম যদি জীবনে কোনো সুযোগ আসে নিশ্চয়ই যাব। হ্যাঁ, যা আদর আপ্যায়নের কথা বলছিস একবার পরখ করে দেখতেই হবে, কি বলিস? যা বলেছিস। এবার তাহলে আসি। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আর আপনাদের কৌতূহলও খানিকটা মেটাতে পেরেছি। আর একটা কথা, ছোটুর সঙ্গে আপনাদের যাই সম্পর্ক থাক, আর আপনারা যতই এখানকার প্রতিবেশী হন না কেন, আমি কিন্তু এখানকার মেয়ে নই, আমি বাইরে থেকে এসেছি। আমি আবার লোকের কৌতূহলের খুব একটা দাম দিই না, তাই আশা করব আমার সামনে ভবিষ্যতে কোনো রকম কৌতূহল প্রকাশ করে আমাকে বিরক্ত করবেন না। এসো ঐতিহ্য। কি করছিস? দেখুন ম্যাডাম, আমরা প্রাইভেট ডিটেকটিভ, আমরা অনেক দূর যেতে পারি, অনেক দূর আমরা যেতে পারি, কিন্তু একটা সময়ের পর কিন্তু পুলিশের হেল্প আমাদের লাগেই। এই যেমন ধরুন না, এই কেসটা যখন সলিউশন হবে, মানে যখন আমরা সব কিছু জানতে পেরে যাব, আপনার হাজব্যান্ড মিস্টার রোহিত সেনকে উদ্ধার করবার সময় আসবে, তখন তো আমাদেরকে পুলিশকে ডাকতেই হবে। স্যার, শুধু একটা কথা আমাকে জানাতে পারেন, রোহিত বেঁচে আছে কিনা? দেখুন, আপনাকে আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না, কারণ তার জন্য বুদ্ধি প্রয়োগ করা দরকার। কারণ আমি আলটিমেটলি জানি না উনি এখন কি অবস্থায় আছেন, কোথায় আছেন। আর সেটা যদি জানতে পারতাম তাহলে তো আমি অনেক আগেই ওনাকে রেস্কিউ করে নিয়ে চলে আসতে পারতাম। আসলে কি বলুন তো ম্যাডাম, আমি
নিজেই একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে হাঁটছি, অনেকটা অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছি। তবে আপনার হাজবেন্ডকে যারা কিডন্যাপ করেছে, মানে কিডন্যাপ যদি করে থাকে, তারা ভুলেও এমন কোনো ক্ষতি করবে না যাতে মিস্টার রোহিত সেনের প্রাণহানির সম্ভাবনা থাকে। কারণ ওনার প্রাণহানি ঘটিয়ে ওদের কোনো লাভ নেই, বরং ওনাকে বাঁচিয়ে রাখলেই ওদের লাভ, বড় কোনো উদ্দেশ্য সফল হবে। আর উদ্দেশ্যটা বিশেষ করে মনে হয় ওই মুক্তিপণের ব্যাপারে। সেটাই আপনাকে আমি বলছি যে কোনো মুহূর্তে কিন্তু আপনার কাছে মুক্তিপণের জন্য ফোন আসতে পারে। আর আমি সেই কারণেই আপনাকে অপেক্ষা করতে বলছি। শ্রী